ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হিন্দু পরিবার সাংবাদিক সম্মেলন করে ঘর ভাঙা ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। আকুল আবেদন করছি আমার সুষ্ঠু সমাধান এবং আমি ন্যায় বিচার পাবো এই আশা ব্যক্ত করছি। সেই সাথে মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট আমিও আবেদন করছি আকুল আবেদন এই বিষয়টা আপনি নিজে তদারকি করে আমার সুষ্ঠু সমাধান দেবেন এবং আমার দাদা তারাপদ কর্মকার এই ব্যক্তির অনেক সম্পত্তি আছে, এখনো আছে, বিভিন্ন মানুষ জোর দখল করে ভোগ করছে, সেই জমিগুলো আমরা ফেরত পাওয়ার আশা ব্যক্ত করছি। শনিবার দুপুরে মহেশপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেন মনোরঞ্জন কর্মকারের ছেলে সন্ন্যাসী কর্মকার। সন্ন্যাসী কর্মকার লিখিত বক্তব্যে জানান, তারা দীর্ঘদিন ধরে মহেশপুর শহরের ৬ নং ওয়ার্ডে ১০৯ নম্বর মহেশপুর মৌজার ৬৫৪ দাগে বসবাস করে আসছেন। সম্প্রতি তাদের জমি ক্রয়ের বিষয়টি নিয়ে ফজি মোল্লা ও তার সন্তানদের দ্বারা তাদের ঘরের একটি দেওয়াল জোরপূর্বক ভাঙা হয়েছে এবং রাস্তার জমি দখল করা হয়েছে। বিষয়টি তারা একাধিকবার জানালেও তাতে কোনো প্রতিকার হয়নি। তিনি আরও বলেন, আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সংখ্যালঘু পরিবার হিসেবে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছি। সংশ্লিষ্ট সাংবাদিক সম্মেলনে সন্ন্যাসীর কাকাতো ভাই সঞ্জিত কর্মকার ও সাধারণ কর্মকারও একই অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তা ও ঘরবাড়ি ও রাস্তার জমি ফেরতের দাবি জানান। আকুল আবেদন করছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার এই বিষয়টা আমলে নিয়ে। আমি খুব সংকীর্ণ, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সুষ্ঠু বিচার চাই, আমার বাড়তি জমি ফেরত চাই, আমি রাস্তা চাই এবং আমার ঘর ভেঙেছে তার সঠিক বিচার চাই। আমার অনেক ক্ষতিগ্রস্ত করেছে। আমার ঘর ভেঙেছে রকিব, অর্থাৎ ফজি মোল্লার ছেলে রকিব মোল্লা আমার ঘর ভেঙেছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার ভয়ভীতি দেখাচ্ছে। আমি এর সুষ্ঠু প্রতিকার চাই। সরকারের সর্বোচ্চ মহল আমার এই বিষয়টা হস্তক্ষেপ কামনা করছি। আকুল আবেদন রইল আমাদের এই বিষয়টা সুদৃষ্টি দিয়ে দেখে।